লাজুকে রাস্তায় এগরোল কিনে খাওয়ালো অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা আজকে কনে দেখা আলো ধারাবাহিকের পর্বে। ওদিকে বনলতা সুদেবকে সমস্ত ঘটনা বলে দেয় যে অনুভবের সঙ্গে লাজুর একটা আলাদা সম্পর্ক রয়েছে। তখন এটা শুনে সুদেব রেগে যায় এবং সুদেব বলে সেখানে যাবে। তখন বনলতা সুদেবকে বলে, তুমি আমাকে দিব্যি করে বলো, আমি যে তোমাকে এসব কথা বলেছি তুমি যেন কাউকে বলবে না। তখন সুদেব বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না। তখন বনলতা বলে যে তুমি এখানে আমি যখন বলবো তখন আসবে। সুদেব বলে, আমি কালকেই যাব। তখন বনলতা বলে, না, আমি যেদিন বলবো তুমি সেই দিন আসবে। তখন সুদেব বলে, ঠিক আছে। তখন বনলতা বলে, আমি তোমার বউকে আর আমার বরকে ঠিক চোখে চোখে রাখবো। তোমাকে যখন আসতে বলবো তখন তুমি চলে আসবে। এই কথা বলার পরে ওইদিকে বনলতার মা বনলতাকে ফোন করে এবং বলে, বাড়ির সব খোঁজখবর কি? লাজু ফিরেছে? বাড়ির মানুষজনের মনের অবস্থা কেমন? তখন বনলতা বলে, আমার খুব খারাপ লাগছে মা, আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না। এরা কেউ আমাকে দেখতে পাচ্ছে না, সবাই শুধু আমাকে অপমান করছে, সহ্যই করতে পারছে না। বিশেষ করে অনুভবের মা তো আমাকে একদমই সহ্য করতে পারছে না। মা, আমি কদিন ওখানে যাই, তোমার ওখানে কদিন থেকে আসি, পরিস্থিতি ঠিক হলে তারপর আসবো। তখন বনলতার মা বলে, না, একদমই না, একদম এই বোকামো করবি না, তোকে ওখানেই মাটি কামড়ে পড়ে থাকতে হবে, যে যা বলবে সব শুনতে হবে। এখন ওখান থেকে চলে আসলে হবে না, তুই ভুল করেছিস, আর সেই ভুলের মাসুল তোকে গুনতেই হবে। হাজার হলেও তুই ওটা ভুলই করেছিস, ওটা করা তোর একদমই উচিত হয়নি। তুই চুরিটা করার আগে একবার আমাদের মান সম্মানের কথা ভাবলি না? ছি ছি, এইসব বলতে থাকে। তারপরে ঘরে লাজু আসে বনলতার কাছে। তখন বনলতা ফোনটা রেখে দেয় এবং বলে, তুই এই ঘরে কী হয়েছে? তখন বনলতা বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তুমি রাগ করে থেকো না, আমি সব কিছু জেনে বুঝে করিনি। তখন বনলতা বলে, না, তুই সব কিছু জেনে বুঝে করছিস, আমাকে অপমান করেছিস। তোর প্রতি অনুভবের কিসের এত টান বলতো? কী জাদু করেছিস তুই অনুভবের ওপর যে অনুভব তোর মান সম্মানের কথা আগে ভাবে, আমার মান সম্মানের কথা একবারও ভাবলো না। আমারটা ভাবার আগে তোরটা বেশি ইম্পর্টেন্ট হলো ওর কাছে। সবার সামনে আমাকে কিভাবে ছোট করে দিল তোকে বাঁচানোর জন্য। তখন লাজু এইসব শুনে কাঁদো কাঁদো অবস্থায় বনলতাকে বলতে থাকে, বিশ্বাস করো বনলতা দিদি, আমি এসব কিছু চাইনি, আমি এসব কিছু জানি না, আমি এসব জেনে বুঝে করিনি, তুমি আমাকে ভুল বুঝছো, আমার উপর রাগ করে থেকো না। তখন বনলতা বলে, আমি তোকে একদম ঠিক বুঝেছি, আর ভুল ঠিক তুই যাই করে থাক, ব্যাপারটা তো ঘটে গেছে, ব্যাপারটা খুব খারাপ ঘটেছে, খুব মারাত্মক ঘটেছে, যেটা আমার জন্য একদমই ঠিক না, একদমই ভালো হয়নি, তাই এর ফল তোকে ভোগ করতেই হবে। তুই এর জন্য তৈরি থাকিস লাজু, আমি কিছুতেই তোকে ক্ষমা করব না। তারপরে লাজুকে বলে, যা তুই এখান থেকে চলে যা, চলে যা এক্ষুনি। তখন লাজু চলে যায় সেখান থেকে। ওইদিকে লাজু কলেজ থেকে বাড়ি ফেরার পথে দূরে অনুভবকে দেখে ফোনে কথা বলতে এবং ঢুকিয়ে পড়ে। ভাবে অনুভব লাজুকে দেখতে পায়নি, কিন্তু অনুভব লাজুকে ঠিকই দেখেছিল। তারপরে লাজু অন্য কেউ ভেবে আমি ভুল দেখেছি এই ভেবে অটো লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপরে অনুভব আসে এবং লাজুকে একটা এগরোল দেয়। লাজু দেখে অবাক হয়ে যায় এবং বলে, তুমি এখানে? তখন অনুভব বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে দেখতে পাইনি? লাজু বলে, না। কিন্তু অনুভব বলে, তুমি আমাকে দেখেছিলে, আমি কিন্তু তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখে এখানে চলে এসেছো। তখন লাজু কিছু বলে না। তারপরে এগরোলটা দেয় এবং বলে, এদিকে এসো, কথা আছে। তারপরে লাজুর সঙ্গে জিজ্ঞাসা করতে থাকে যে সুদেব তোমাকে রাত্রিবেলা ফোনটা কেটে দিয়েছিলে, সুদেবকে তোমাকে বকাবকি করেছে? কি বলেছে? সুদেবকে তোমাকে মারধর করেছে? তখন লাজু বলে, না, ও ওরকম ছেলে না, ও মারধর করেনি, আমি মিথ্যে কথা বলেছিলাম, অন্য কেউ ফোন করেছে সেরকম বলেছিলাম। আর অনুভব জিজ্ঞাসা করে, তোমাকে নিয়ে আর অশান্তি হয়েছে? তখন লাজু বলে, অশান্তি তো হবে, আমি তাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, প্রতি সপ্তাহে যাওয়ার কথা কিন্তু আমি যেতে পারি না, এটা তো হবে, এটা তো আমারই দোষ। তারপরে কথাবার্তা হয়ে যাওয়ার পর লাজু এগরোলটা খেয়ে অনুভবকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। লাজু অনুভবকে বলে, আমার খুব খিদে পেয়েছিল, এগরোলটা দেওয়ার জন্য ধন্যবাদ।